অজানা স্থানে এসে যদি কোনো বৃদ্ধাশ্রমে উঠতে গিয়ে আতঙ্ক হয়, তাহলে সেই অঞ্চলের সেরা গেস্ট হাউস কিংবা হোমস্টেগুলোতে ওঠা যেতে পারে। আজকে এসে হাজির হয়েছি রাম মন্দির, আর রাম মন্দিরের কাছাকাছি যেসব হোটেল আছে সেখানে থাকার গিঞ্জি। সেখান থেকে একটু দূরে এই চত্বরে অসংখ্য মন্দির আছে, বহু পুরাতন। তো মন্দিরগুলোতে থাকার জন্য সবার কেমন হবে না হবে সেই নিয়ে অনেকগুলো ভিডিও আছে। আর কয়েকদিনের জন্য যদি রাম মন্দির আসতে হয় ঘুরতে, তাহলে খোলামেলা একটা বেশ ভালো পরিবেশের ভেতরে, খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন একটা বড় গেস্ট হাউস, কম খরচে হবে। প্রত্যেকটা রুম, সামনের পোর্শন, সামনের এই পোর্শনটা বসার জায়গাটা বেশ ভালো, খুব সুন্দর। সকালবেলা উঠে বসা, অনেকটা হেঁটে গিয়ে পরিক্রমা করে এসে আবার আড্ডা দেওয়া, এটার জন্য বেশ চমৎকার এই পরিবেশ। চলুন ভেতরটা যাই। ভেতরের পরিবেশ আরও চমৎকার, খোলামেলা অফিস ডান পোর্শনে, তারপর বা পোর্শনেও বসে গল্পগুজব করা যাবে। রুমগুলো বেশ বড়, সেগুলোই দেখাই আপনাদের, খুব ভালো লাগবে। আর এখানে বাইরের প্রসাদ কিংবা কিনে খাওয়ার ব্যবস্থা তো রয়েছে, কিন্তু এদেরও বলে রাখলে এদেরও একটা ক্যান্টিন সিস্টেম আছে। দুপুর, রাতে, সকালের খাবার সবটাই ব্যবস্থা রয়েছে। এ পোর্শনে একটা ডান দিকে বাঁ দিকে, এ পোর্শনে মোট 4টি আছে। প্রত্যেকটা রুম 4টে করে বেড, এক একটা রুমে 4 জন, কোনোটাতে 2 জন থাকার বন্দোবস্ত আছে। খরচ খরচা যাবতীয়টাই তুলে ধরছি। আর এ পোর্শনটা হচ্ছে খাওয়া দাওয়ার। এখানে একটা ক্যান্টিন সিস্টেম, সকালের টিফিন থেকে দুপুরের মধ্যাহ্নভোজন সম্পূর্ণই ভেজ। তবে এই আশ্রমের সামনে যেটা ওপরই পাওনা হবে সেই ভিডিও আগে আপলোড করেছি, দেখিয়েছি, কিন্তু আজকে সকালবেলাটা অন্য উপলব্ধি হলো। কেমন দেখুন এবার কেমন লাগছে। যে রাম মন্দির কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠিক যেমনটি দেখতে পাবো, এই গেস্ট হাউসটাই থাকলে এই সামনের মন্দিরের যে পরিবেশ সকালবেলা, দুপুরবেলা, এবং এখানে প্রসাদ দুপুরে পেয়েছি তাদের বলে রাখলে, এবং ওখানেও তো থাকার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। ওখানকার মেন যিনি আছেন তার ভিডিও আপলোড করেছিলাম, সেটাও শেয়ার করেছি। আশা করি ধারাবাহিক ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন। আপনারা বেদরকারি ভিডিও সাবস্ক্রাইব করেন, দরকারি ভিডিও একখানা দেখেই ফোন লাগিয়ে দেন, যেহেতু নাম্বার রয়েছে। আর এই চ্যানেলটা শুধুমাত্র মেম্বারদের জন্য, বারবার বলা সত্ত্বেও আপনারা ভুলে যান। যাই হোক, তো এখন ঘটনা হলো, ওই একটা কথা বলিনি, তাই ভিডিওগুলো কিন্তু দেখছেন সম্পূর্ণটা গুটিকতক যে মেম্বার আছে আমার চ্যানেলের তাদের জন্যই করা সম্ভব হয়েছে। আর এরকম একটা গেস্ট হাউস রাম জন্মভূমিতে, এত বড় গেস্ট হাউস, এত খোলামেলা দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই। বেশ কয়েকদিন থাকলাম আর ঘুরে ঘন্ট করে দিলাম, কিন্তু এত বড় প্রতিষ্ঠান আমার চোখে পড়েনি। আর এদের খরচ খরচায় এখানকার পরিবেশ তুলনা করলে কিন্তু বাজেট কম। 4 জন একসঙ্গে থাকলে খরচটা অনেক কমে যাবে, কিংবা 2 জনের জন্য যদি, তবে এদের ফিক্সড রেট সম্পর্কেও উল্লেখ করে দিয়েছি। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই প্রতিষ্ঠানের কোনো একটি নাম্বারে হবে না, 3টি নাম্বার আছে এবং জিমেল আইডি আছে, সেটাও উল্লেখ করে দিয়েছি। ভালো করে দেখুন ভিডিওটা, যত্ন সহকারে দেখুন। ফোন নাম্বার এবং জিমেল আইডি। এই সামনের পোর্শনটা হচ্ছে বাইরে চেয়ার নিয়ে বসা যাবে রুম থেকে বার করে, কিংবা এই পোর্শনও দেখেছেন দুপাশেই রয়েছে আরাম কেদারা, বসতে পারেন। আর যে কথা বলছিলাম, যেটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকে, এই হচ্ছে প্রতিষ্ঠানের 3টি নাম্বার। কল করবেন, জিমেল আইডিতে আপনি আপনার আবেদন করতে পারেন। আমার চ্যানেলে তো সবাই, কি বলবো, যাই হোক, সব বাই স্ট্যান্ডার্ড। আর এই নাম্বার, এটাও পেয়ে যাবেন।
সবটাই দিয়ে দিলাম। আর এই সামনের পোর্শনটা বাইরে বেরিয়েই এত সুন্দর সুন্দর মানে আশ্রম আছে, যে আশ্রমগুলোতে অসাধারণ প্রসাদের ব্যবস্থা আছে। সে প্রসাদ পেয়েছি এবং সেই আশ্রমেরও দেখিয়েছি। সেখানে নাম সংকীর্তনে নিজের সংযোগ, নিজের একটা উপস্থিতি আলাদা পাওনা হবে। আর এখান থেকে কাছাকাছি অসংখ্য মন্দির আছে। আর এদের একটা মাঝে মধ্যে উৎসব হয়। আজকের ব্যানার রয়েছে 7 দিনের একটা প্রোগ্রাম, জয়পুর থেকে এসছে, অসাধারণ। তাদের প্রোগ্রামও অ্যাটেন্ড করেছি এবং সেই প্রোগ্রামও একটা ভিডিও আকার আপনারা দেখতে পাবেন। আসুন এবার ভালো গেস্ট হাউস খোঁজেন অনেকেই, স্ট্যান্ডার্ড বৃদ্ধবিদ্যাদের জন্য স্ট্যান্ডার্ড গেস্ট হাউসের সন্ধান আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এটা আপনাদের আশীর্বাদেই সম্ভব হলো। আর আজকের এই গেস্ট হাউসের সামনের পোর্শন দেখতে দেখতে খবর পেলাম যে এই সামনের পোর্শনে আরেকটি চমৎকার জিনিস আছে দেখার, সেটাও দেখাবো আপনাদের। রাম জন্মভূমির যে মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দিরগুলোর যে পাথরগুলো সেটা কেমন, সেটা কোথায় রাখা হয়েছে। আর এই গেস্ট হাউসের সামনের পোর্শনটা এতটাই বড়, খোলামেলা, প্রত্যেকটা রুম কিন্তু এসি। দেখেছেন, বড় বড় রুম, থাকার বেশ চমৎকার, খোলামেলা। কয়েকদিন ছুটি কাটিয়ে যাওয়া তো যেতে পারেই, তবে বৃদ্ধাশ্রমে না গিয়ে ভালো গেস্ট হাউসে থাকার ইচ্ছা যাদের দেবভূমিতে তীর্থস্থানে, তাদের জন্য কিন্তু চমৎকার হবে। এরপর ঠিক সামনের পোর্শনে চলুন, একটু বেরিয়ে যাওয়া যাক সামনের পোর্শনটাতে। এরকম একটা প্রতিষ্ঠানের সামনে, আজকের এই যে প্রতিষ্ঠানটি ঠিক সামনে যে রাম মন্দিরের পিলারগুলো দেখছি, সেই পিলারগুলো কিন্তু এখানে সব স্তূপাকৃত রাখা আছে। আর এগুলো কিভাবে মন্দির তৈরি হচ্ছে সে পোর্শনটাও দেখলাম। আর এটাও দেখে গেলাম সকালবেলা এসে, খুব অবাক হচ্ছি, এত বড় একটা মন্দির আর তার কিভাবে তৈরি হচ্ছে, এবং তৈরি হতে আরও আনুমানিক কয়েক বছর লেগে যাবে কমপ্লিট আমরা দেখতে পাওয়ার জন্য। তবে হ্যাঁ, যারা শারীরিকভাবে সুস্থ আছেন কিংবা অল্প বিস্তর অসুস্থ আছেন, দেরি করবেন না। কাল করব, পরে করে নেব, সময় আসলে হয়ে যাবে, ফেলে রাখলে ভালো কাজ কিন্তু এরকম ভালো কাজ আটকে যেতেই পারে। কি যে দুর্গতি আসবে, কি যে দুঃসময় আসবে, ক্ষণ যে কীরকম আসবে, কোন ক্ষণ আসবে কেউ জানি না। তাই দেরি কেন, আজই আসা যাক, প্ল্যান করে চলে আসুন। এখানে বিনামূল্যে থাকা খাওয়ার অভাব হবে না, এটা নিশ্চিত থাকুন। যেহেতু দেবভূমি, তাই ক্ষণটাও কিন্তু পজিটিভ এনার্জিতে ভরা, জায়গাটা পজিটিভ এনার্জি দেবে। আসুন এবার, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, যত্নে থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।